রাত 8টা 29। এর আগে কিন্তু আমি এরকম কালারিং অবস্থায় শিয়ালদা স্টেশন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। আসলে রাত্রিবেলা খুব একটা এখানে আসা হয় না, তাই দেখা হয় না। নানা রকম কালার হচ্ছে, বাহ বেশ দারুণ লাগছে দেখতে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি গয়ায়। বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ির পিণ্ডদানের জন্য। রাত 11টার সময় আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল, কিন্তু আমরা না অনেকটা আগে বেরিয়েছিলাম। কেন জানো? কারণ আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন আমরা জানতামই না যে আমাদের টিকিটটা কনফার্ম হবে। তখনও আমাদের টিকিট কনফার্ম হয়নি যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তারপর ট্রেনে ওঠার পর আমাদের টিকিট কনফার্ম হয়েছে। তাই ভেবেছিলাম জেনারেলে যেতে হবে, কিভাবে যাব তার ঠিক নেই, তাই আগেই বেরোই। তাই আগেই বেরিয়ে পড়েছি। শিয়ালদা থেকে কিন্তু আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিই। আর ট্রেনটা তো তোমরা দেখতেই পেলে, বেশ দারুণ ছিল। সকাল 7টা 42-এ গয়ায় আমাদের ট্রেনটা এসে থেমেছে। আর এখানে তো এসে দেখছি প্রচণ্ড ভিড় স্টেশনে। আর ওয়েদারটা দেখেছো, বেশ ভালোই কিন্তু রোদ উঠে গেছে। গয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ঠিক বাঁদিকেই ভারত সেবাশ্রম দেখা যাচ্ছে। বোর্ডে লেখা রয়েছে ভারত সেবাশ্রম। আমরা ভারত সেবা আশ্রমের থ্রুতেই এই কাজটা করব, তাই সেখানে চলে গেলাম। একটা টিকিট দিয়ে দিল। টিকিটটা দেওয়ার পরে আমরা অটোতে উঠে গেলাম। আর অটোতে 15 টাকা করে ভাড়া নিল। আর এই যে ভারত সেবা আশ্রমের সামনে এসে পুরো নামিয়ে দিল। বেশিক্ষণের না, 5 মিনিটের জাস্ট রাস্তা। আর 2টো লাইন দিতে হবে, এরপর 2টো লাইন দিতে হবে। একটা লাইন এই যে, আর একটা লাইন এই লাইনটা স্নান টান করে এসে দিতে হবে। এই লাইনটা কিন্তু বেশ বড় ছিল, তবে আমরা যখন লাইন দিয়েছি তখন এতটা ছিল না। আমরা স্নান করে আস্তে আস্তে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর এখানে মহারাজ পিণ্ডদানের কাজটি সবাই কীভাবে সুসম্পন্ন করবে সেই নিয়মাবলীটা বলে দিচ্ছিলেন। দাঁড়িয়ে আছেন, বাকি লোকগুলো আপনার লাইনে নেই, কিন্তু সেই মুহূর্তে কোনো পুরোহিত তখন আপনি পাবেন না, পুরোহিত দেওয়া হবে না। আর কোনোরকম অনুরোধ অনুনয় বিনয় সেই মুহূর্তে কাজে আসবে না, অজুহাত কাজে আসবে না। অতএব লাইন দিয়ে আসুন, লাইনে দাঁড়ান। হ্যাঁ, আর যদি এখান থেকে পুরোহিত নিতেই হয় তখন প্রথম লাইনে আমরা রুমের টিকিট নেওয়ার পর স্নান টান করে এসে আবার পুরোহিতের লাইনে দাঁড়ালাম এবং পুরোহিতও পেয়ে গেলাম। এবং পুরোহিত দাদা কীভাবে কাজটা সুসম্পন্ন করা যায় উনিও আমাদের ব্রিফ করে দিলেন। প্রথমেই পুরোহিতকে 350 টাকা দিতে হয়েছিল জিনিসপত্র কেনার জন্য। তারপর একটা গাড়ি করে আমাদের উনি বিষ্ণু মন্দিরে নিয়ে আসে। সেই গাড়ি ভাড়া নিয়েছিল মাথাপিছু 80 টাকা করে। আর এই 80 টাকার মধ্যেই কিন্তু আপনাকে 3টে জায়গায় পিণ্ডদান করতে নিয়ে যাবে এবং আশ্রমেও আবার ফেরত দিয়ে আসবে। আলাদা করে এক্সট্রা আর গাড়ি ভাড়া লাগবে না। আর জেনে রাখুন, এখানে কিন্তু পুরোহিতের গাড়ি ভাড়া লাগে না। আমাদের প্রথম পিণ্ডদানের জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এই নদীটার জল, এই সীতাকুণ্ডু নদীর জল। বাঁধ দিয়ে দেওয়ার ফলে এই নদীর জল কিন্তু এখন মাটি খুঁড়ে বের করতে হয় না। বাঁধ খুলে দিলেই জল চলে আসে এবং শুকিয়ে গেলে আবার বাঁধটি খুলে দেওয়া হয় গঙ্গার জল প্রবেশ করার জন্য। আর অল টাইম কিন্তু নদীতে এখন জল পাওয়া যায়, তাই কোনো অসুবিধা হয় না। প্রথম পিণ্ডদানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। পিণ্ডদান এখানে সুসম্পন্ন হলো এবং নেই, তাই জন্য আমি বিষ্ণু মন্দিরের ভিডিওটা আর করতে পারিনি। দ্বিতীয় পিণ্ডদান বিষ্ণু মন্দিরে করার পর এবার আমরা চলে এসেছি বটবৃক্ষতে। বটবৃক্ষতে আসার জন্য ওই গাড়িটা যেটা করে প্রথম গেছিলাম সেই গাড়িটাই আপনাদের নিয়ে আসবে 10 মিনিটের রাস্তা। এখানে কিন্তু অটো ভাড়াটা আর লাগবে না, 80 টাকার মধ্যেই এবং এইখানেই কিন্তু আমাদের শেষ পিণ্ডদান অর্থাৎ তৃতীয় পিণ্ডদানটি সুসম্পন্ন হবে। আমাদের গ্রুপে ছিল 6 জন, সেই 6 জনের কিন্তু অলরেডি পিণ্ডদান করা হয়ে গেছে। প্রতিটি কাজের পরে কিন্তু পাণ্ডাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়, আর তার জন্য ওরা কিছু টাকা ডিমান্ড করে। আর এখানেও সেম। তাই আমাদের গ্রুপে ছিল 6 জন, সেই 6 জন এখন আশীর্বাদ নিতে গেছে এবং টাকা নিয়ে দর কষাকষি চলছে। আমাদের কাজ সুসম্পন্ন হয়ে গেছে অলরেডি 2:15-র মধ্যে। এবার আমরা আশ্রমে ফিরে এসেছি। আশ্রমে এসে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আশ্রমের খাবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা 4:30-র মধ্যে আমরা বেরিয়ে পড়েছি বুদ্ধগয়ার উদ্দেশ্যে। কাল রাত থেকে এতটা জার্নি করে তারপর আবার এখানে এসে আজকে সকাল থেকে পুরোটা না খেয়ে কাজটা সুসম্পন্ন করে একদমই আর শরীরে এনার্জি ছিল না, অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। কিন্তু এই বুদ্ধগয়াটা না গেলে তো অনেক কিছু মিস করব, আর কি এখানে আসা হবে এই কথা ভেবেই তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে বেরিয়ে পড়লাম যে এসেছে যখন দেখেই যাব। আর এটা কিন্তু সীতাকুণ্ডু নদী, যেটা সীতা মায়ের অভিশাপে জলটা পুরো শুকিয়ে গেছে। বুদ্ধগয়া অলরেডি আমরা পৌঁছে গেছি। আর এখানে গাছগুলোতে দেখো, প্রত্যেকটা গাছে বড় বড় মৌচাক। এখানেও জানো তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তার জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি, তবে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি চলো। আর জায়গাটা এত সুন্দর, এত পিসফুল না, মানে পুরো শান্ত জায়গা, গেলে তোমার মনটা পুরো অন্যরকম হয়ে যাবে। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, খুবই সুন্দর জায়গাটা। আর এখন কিন্তু বেশ বিকেল বিকেল আছে, তাই জন্য আমরা খুব ভালোভাবে দেখতেও পারবো। সত্যি যদি এখানে না আসতাম না, আমি অনেক কিছু মিস করতাম। আর এটা হচ্ছে প্রবেশদ্বার, দেখো এখান থেকে আমরা এন্ট্রি করব।
এবার কিন্তু আমাদের আশ্রমে ফেরার পালা। আর দেখো এই বাড়িগুলো দেখেছো, পুরো বৌদ্ধদেবের চূড়ার মতো। আর বৌদ্ধঘরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল, সবাই খুব সুন্দরভাবে প্রার্থনা করছিল। আমার তো আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু আসতেই হবে যেহেতু বাড়ি যাওয়ার তাড়া রয়েছে। সন্ধ্যে 7:30 নাগাদ আমরা আশ্রমে ফিরে আসি এবং আশ্রমে ফিরে এসেও দেখি যে এখানে পাঠ চলছে। আমাদের সঙ্গে একটাই যুক্ত জীবাত্মা আর শিবাত্মা। জীব হচ্ছে পাপ করতে জীব আর পাপ করতে জীব। পাপ করতে সংসারকে নাশ করে আমাদের। এরপর এই আশ্রমে কিছুটা সময় আমরা কাটালাম, দুজনে অনেকক্ষণ বসে রইলাম এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আশ্রমের পরিবেশটা খুব সুন্দর ছিল, তাই জন্য এখান থেকেও যেন আর উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না যে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু এদিকে তো আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। বৌদ্ধগয়া যাওয়ার সময় এত তাড়া ছিল, তার জন্য এখান থেকে না টিকিটটা আমরা কাটতে পারিনি রাতে ডিনারের জন্য, তাই পাশেই একটা রেস্টুরেন্ট থেকে কিছু নিরামিষ খাবার আমরা খেয়ে নিলাম। আশ্রমে খাওয়ার জন্য 20 টাকা করে টিকিট লাগে, আর আজকে ডিনারটা আমরা পনির আর তন্দুরি রুটি দিয়েই শেষ করব। এরপর আশ্রম থেকে লাগেজ নিয়ে আমরা স্টেশনে চলে এলাম। আর এখানে এসে দেখি দেখো কত মানুষ এখানে শুয়ে আছে, রাস্তার মধ্যে শুয়ে আছে, কেউ বসে আছে। আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম এখানে এরা এইভাবে শুয়ে আছে কেন, বসে আছে কেন? বললে না রুম পায়নি, এই জন্যই এখানে বসে আছে, শুয়ে আছে। কেমন এক্সপিরিয়েন্স হলো তোমার গয়ায় বলে দাও। গলা কাটা তাও অনেক কমই হয়েছে, হিসাব মতো। আমরা যেটা অনেক অনেক বেশি বেশি এক্সপেক্ট করেছিলাম, মানে ভেবে এসেছিলাম, সেই হিসাবে অনেকটাই কম হয়েছে। যাই হোক, সব কাজ সুষ্ঠুভাবে ভালোভাবে মিটেছে, এটাই আমাদের কাছে অনেক। বুদ্ধগয়াটা দেখতে পেরেছি। হ্যাঁ, ওটা তো খুব হয়ে সুন্দর গেছে। ছিল। যাই হোক, আজকে সকালবেলা আমরা অলরেডি বাড়ি পৌঁছেও গেছি। এই যে এই নদীটা পার হলেই আমরা এখন বাড়ি পৌঁছে যাব। কালকে আমাদের 11:30 নাগাদ ট্রেনটা ঢুকেছিল গয়া স্টেশনে। তো এসে দেখছি পুরো মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। আর কোকিলও ডাকছে, তার মধ্যে গঙ্গার ফুরফুরে হাওয়া। আর গয়াতে কিন্তু পান্ডাগুলো আমাদের কাছ থেকে অনেক ডিমান্ড করেছিল, সেখান থেকে আমরা কমিয়ে প্রথমে 200 দিয়েছি, তারপরের পান্ডাকে 100 দিয়েছি, তারপরের পান্ডাকে 100 দিয়েছি। তোমরা ওখানে গেলে বেশ কিছু 10 টাকার নোট নিয়ে যাবে, তাহলে সুবিধা হবে। আর ওই যে আমাদের বোটটা অলরেডি আসছে, কারণ অনেক জায়গায় 10 টাকা করে লাগবে। ঠাকুরমশাইকে আমরা 800 টাকা দিয়েছিলাম। টোটাল আমাদের 2000 টাকার মধ্যে কাজটি সুসম্পন্ন হয়ে গেছিল। আর গয়া গেলে কিন্তু তোমরা অবশ্যই বুদ্ধগয়াটাকেও মিস করো না, ওটা অবশ্যই দেখিয়ে। আর আমার এই ভিডিওটা এক্ষুনি লাইক করে দাও আর শেয়ার করে দাও, যাতে সবার কাজে আসে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।